একটা মহিলাকে মেরে তো পুরো রক্ত বের করে দিচ্ছে মুখ দিয়ে, এই সাইড দিয়ে। মানে একটা জেন্টস একটা মহিলাকে মারামারি করছে, এরকম একটা পরিস্থিতি, মানে খুব বাজে, কি আর বলবো। গাইস ঘুমানোর কোনো পরিস্থিতি নেই, এত পরিমাণে সমস্যা করে। এখন সময় 7টা বাজে, দেখো শুধু সমস্যা পুরো একদম পুরো চায়ের সমস্যা বলতে বলতে খারাপ হয়ে যেত। गर्मा गर्म समोसे, समोसे खाए समोसे, হাই গাইস, এখন আমি আছি তোমার প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে গেছি। জল ভরেছে দেখুন, সব রাস্তা দিয়ে জল ভরছে। আর কিছুক্ষণ পরে আমাদের ট্রেনের থেকে ট্রেন ছেড়ে দেবে, কারণ ট্যাঙ্কিতে জল থাকে না। আর এই স্টেশনে এসেই সমস্ত ট্রেনগুলো জল ভরে, যাতে বাথরুম করতে বা মুখ হাত পা ধুতে কোনো অসুবিধা না হয়। এর জন্য আমাদের কিছু জংশন স্টেশনে এসে আমরা জল ভরে রাখি, যাতে মানুষের অসুবিধা না হয়। আজ সকালের ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা, এখনও রোদ ওঠেনি। যখন রোদ উঠবে তখনই বোঝা যাবে কতটা টেম্পারেচার হয়। বহুত গরম এখানে, পাহাড়ি এরিয়া। এরপরে তোমাদের দেখাবো, শুধু পাহাড়ের পথ দিয়ে যাবো আর তোমাদের দেখাবো। প্রয়াগরাজ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। সকালের পরিবেশটা ট্রেন থেকে কেমন লাগে তোমাদের দেখাচ্ছি। পাহাড় দেখা যাবে একটু পরে। সব মোবাইল, হেডফোন, চার্জার সব কিছুই ট্রেনে পাওয়া যায়, কিন্তু এগুলো অতটা ভালো হয় না, কারণ এটা একদিন চার্জ থাকে, তারপরে সব নষ্ট হয়ে যায়। ডুপ্লিকেট সব জিনিস ট্রেন থেকে কেউ এরকমভাবে কিনবে না। সব কিছুই পাওয়া যায়। দেখো জলের সাথে মৌফুলি হোক, মৌফুলি अरे कुरकुरी का पैकेट दीजिए, कुरकुरी का पैकेट। भाई দেখো সব খাবার বিক্রি হচ্ছে এখানে। कुरकुरे का पैकेट। করে নিল, দেখুন এটাও 20 টাকা দাম, 20 টাকায় নিয়েছে। এটাও 20 টাকা দাম, 20
জায়গায় নিয়েছে। এটা ট্রেনের মধ্যে খুব ভালো লাগলো যে প্রাইস সেই প্রাইসই নিয়েছে, নাহলে আইআরসিটিসি এরা প্রচুর পরিমাণে দাম বেশি নেয়। ঠিক আছে, এটা খুব ভালো লেগেছে। চলো, খাবারটা কেনা হয়ে গেছে, এবার খেয়ে টেস্ট করি এটা কতটা ভালো কতটা খারাপ সেটাও তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পুরো পুরো যেরকম আমরা দোকান থেকে কিনি ঠিক সেরকমই কোনো স্মেল বা কোনো খারাপ কোয়ালিটি লো এরকম কিছুই মনে হচ্ছে না। এটা আকাশের কোম্পানি প্যাকেট। স্টেশনের মধ্যে কত সুন্দর গাছ রয়েছে, এত ভালো লাগছে দেখো দেখতে। হয়তো ক্যামেরা অতটা ভালো দেখাতে পারছি না। খুব সুন্দর পরিবেশ। দেখুন এই যে কি শাসির গ্রাম, পরে একটা ব্রিজ করবে। ট্রেন থেকে বাইরের পরিবেশ দেখতে এত সুন্দর লাগে, তোমরা অনুভব করতে পারছো। দেখো কি সুন্দর মনে হচ্ছে আমি এক জায়গায় নির্দিষ্ট দাঁড়িয়ে আছি, আর প্রত্যেকটা গাছ বাড়ি আমার দিকে ছুটে ছুটে আসছে, ঘুরে 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 ছুটে ছুটে আসছে আমার কাছে, এরকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি সব কিছুই দাঁড়িয়ে আছি আর আমি চলছি। পুরো শাপলা হয়ে রয়েছে। ট্রেনে রয়েছে সকালবেলা।
বাচ্চাদের খেলনা ফেলনা যত যা কিছু আছে সব এখানে পাবেন। মানে বাচ্চাদের খেলনা যা কিছু সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। আর এই লোক উঠেছে, একজনকে দেখাচ্ছে, সে তো খুব মনের আনন্দে ঘুমাচ্ছে, মনে হচ্ছে উনি পুরো বাড়িতে ঘুমিয়ে আছে। সে ওঠার পরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ওঠার নাম নেই। দেখো এই যে একবার হয়তো উঠেছিল একটু বাথরুম করতে, মনে সুখের আনন্দে ঘুমাচ্ছে, কোনো টেনশন নেই। ঠিক জায়গা মতো উনি পৌঁছে যাবে, ট্রেন ওনাকে দাঁড় করিয়ে ওনাকে নামিয়ে দেবে, এমনভাবে শুয়ে আছে। এদিকে সবাই শুয়ে আছে, দেখা যাচ্ছে। দেখো মাসিরা সব চলে এসছে পয়সা নিতে। দেখো কি অবস্থা ট্রেনে, এখন সব মাসিরা চলে এসছে নিতে, ঠিক আছে। মাসিদের অবস্থা দেখো, মানে ঘন্টায় ঘন্টায় শুধু আসতে থাকে। नहीं দুই চার থাপ্পড় মারলো, যেই দেখলো যে ভিডিও ক্যামেরা করছি তখনই আর আমাকে কিছু বললো না। 10 টাকা দিলে আবার নেবে না, 10 টাকা দিলে আর নেয় না, 20 টাকা দিতে হয় এদের। আবার বহুত ব্যাপার আছে, ভিআইপি এরা কি সিস্টেমে চলে। আর এইসব দূরপাল্লার ট্রেনে মানে জেনারেলে সবচেয়ে যারা ডিস্টার্ব করে তারা হচ্ছে এই থার্ড জেন্ডার, এরা প্রচুর ডিস্টার্ব করে মানুষকে। এদের পিছনে টাকা দিতে দিতেই শেষ হয়ে যায়। আমি দেখি সবসময় চলাফেরা করি, আর একবারে 2-3 করে আসবার, সে কি হাতে তালি দেবে আর ভীষণ গরম দিয়ে কথা বলবে, তোমাকে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। দেখো জেনারেলে মানুষ কোথায় ঘুমিয়ে যেতে হয়, সিট না থাকলে। যেখানে ব্যাগ রাখার জায়গা সেখানেই তোমার শুয়ে যেতে হবে। মাসিদের উৎপাদ দেখো, পরপর আসবে নেই। হাই বন্ধুরা, এখন সময় 12টা। আজকে আমি জার্নি করছি হাওড়া ইন্দোর সুপারফাস্ট শিপ্রা এক্সপ্রেসে। সেটা এখন আমাদের কান্তি এসে পৌঁছেছে। কাল থেকে মাত্র 1075 কিলোমিটার অতিক্রম করেছে এই ট্রেনটি। এখন আমরা কান্তি স্টেশনে আছি, এখান থেকে অল্প কিছু সময়ের মধ্যে আবার ছেড়ে চলে যাবে তার গন্তব্যস্থানের দিকে। এখন আমি থেকে কিনছি, দেখো খাবার দাবার করছে, স্টেশনে নামছে, সব নামছে ওদিকে, নামার জন্য ব্যস্ত হচ্ছে। স্টেশন কেউ খাচ্ছে, বাচ্চাগুলো খেলছে, দেখো ছোট ছোট বাচ্চা। গাইস আমি চলে এসেছি এখন উজ্জয়ন, এর পরবর্তী স্টপেজে আমি নামবো। এই উজ্জয়ন এখন বাজে 9:30, 10:10 এখান থেকে ছাড়বে। এখান থেকে ইঞ্জিন চেঞ্জও করবে, কারণ গাড়িটা আমরা সামনের দিকে ছিলাম, এখন গাড়িটা পিছনের দিকে যাবে। এই দেখুন, এতক্ষণ গাড়িটাই এইদিকে ছিল, এখন গাড়িটা এইদিকে চলবে। পুরো টোটালি ইঞ্জিন চেঞ্জ করে তারপরে গাড়িটা চলবে। আর এখানে মহাকাল মন্দির আছে উজ্জয়নে সব মহাকাল মন্দিরে সবাই ভ্রমণ করতে আসে। এই স্টেশনে আপনাদের নামতে হবে যদি কোনোদিন মহাকাল মন্দিরে আসেন।
তাহলে মোটামুটি আমার জার্নিংয়ের অন্তিম পর্যায়ে মাত্র পরবর্তী স্টপেজে আমি নামবো। উজ্জয়ন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখনই। পরবর্তী যে স্টপেজ সেই স্টপেজে আমি নামবো। গাইস, এখন আমি ট্রেন থেকে নেমে গেছি। এই দেখো সবাই নামছে দেওয়া স্টেশনে, আর এটা আমার অন্তিম স্টেশন ছিল, সেটা আমি পৌঁছে গেছি। বৃষ্টি হচ্ছে, দেখা যাক। এবং আমার যে পিক আপ করতে আমার বন্ধু আসছে, চলে এসে ও ফোন করেছিল। আজকের মতন ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আমার ব্লগ এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং আপনাদের মতামতটা অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।